শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। মহাভারতের প্রতিটি পর্বে আমাদের মানব জীবনের এক একটা অধ্যায় আলোচনা করা হয়েছে। মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্ব সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছেন শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সব রকম আসক্তি থেকে মুক্ত হও। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই ভালো কিছু নয়। কারোর মুগ্ধতা তোমাকে হয়তো কিছু সময় মুগ্ধ করে রাখবে, কিন্তু কারো প্রতি মুগ্ধতা এমন নয় যে তোমাকে সারা জীবন মুগ্ধ হয়ে রাখবে। বিশেষ করে নিজের শরীরের প্রতি তো কোনো রকম টান রাখাই ঠিক নয়। যেখানে নিজের শরীরের প্রতি টান রাখতে না বলেছেন, সেখানে অন্য কারোর প্রতি কিভাবে মুগ্ধতা থাকা সম্ভব? এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তাই শরীরের প্রতি কোনো রকম মায়া মোহ অবশ্যই ত্যাগ করুন। আর এইসব আসক্তি ত্যাগ না করলে আপনি কখনোই সত্যের পথে এগিয়ে যেতে পারবেন না। আপনার সমস্ত কাজে বাধা বিপত্তি আসবে। কারণ আমরা এটা মনে করি যে আমাদের এই শরীরটাই একটা পৃথিবী, কারণ আমরা এর বাইরে কিচ্ছু বুঝি না আর কিছু বুঝতেও চাই না। নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত থাকতে চাই, কিন্তু সেটা একদমই ঠিক নয়। বাড়িতে কিছু কিছু জিনিস অবশ্যই রাখা দরকার। চন্দন, জল, মা সরস্বতীর মূর্তি, এগুলি রাখলে বাড়িতে অশুভ শক্তি দূর করার জন্য একটি চন্দন গাছ পোতার কথা বলেছেন। কিন্তু চন্দন গাছ বাড়িতে কিভাবে লাগানো সম্ভব? তা তো সম্ভব নয়। তবে বাড়িতে একটি চন্দন কাঠ অবশ্যই রাখা যায়। বাড়ির কোনো সদস্যের অসুখ বিসুখ হবে না। তবে এখনকার দিনে বাড়িতে চন্দন গাছ পোতা সম্ভব নয়, তাই খাঁটি চন্দন কাঠ অবশ্যই রাখুন। আপনার পরিবারে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন পরিবারে শুদ্ধ জল, আমরা যেটা শুদ্ধ জল হিসেবে জানি মা গঙ্গা জল, যেই জল সঞ্চয় করা একটা পাত্রে নির্দিষ্ট স্থানে রেখে দিন। যেখানে রাখলে শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি শুদ্ধ পাত্রে জল সঞ্চয় করে সঠিক স্থানে রাখলে সংসারে সবসময় সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। জল রাখা উচিত উত্তর পূর্ব দিকে। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর পূর্ব দিকে ঈশ্বরের দিক বলে মনে করা হয়। রাধে রাধে।